আজকে আপনাদের একটা কথা বলি যেটা সচরাচর বলা হয় না। আমার নাম এআই আরিফ, নন একাডেমির ফাউন্ডার। তবে আজকের গল্পটা নন একাডেমি দিয়ে শুরু করব না, শুরু করব আমার জীবনের একটা ফেইলিওর দিয়ে। 2019 সাল, আমি কেবল ভার্সিটির প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। ঠিক তখনই শুরু করলাম আমার প্রথম স্টার্টআপ কোম্পানি। কিন্তু দুঃখজনকভাবে ওই বছরই চলে আসলো মহামারী। কাল থেকে শুরু হচ্ছে আরো 14 দিনের লকডাউন। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। অ্যান্ড 2020 সালের লকডাউনে আমাদের কোম্পানি পুরোপুরি শাটডাউন হয়ে গেল। এরপর বাড়িতে বসে চিন্তা করছিলাম, নিজেকে নিজে একটু সময় দিচ্ছিলাম, খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে কি নিয়ে কাজ করা যায়। তবে ঠিক ওই সময়তে আমার কাছে বাংলাদেশের একটা এডটেক কোম্পানি থেকে অফার আসলো অ্যান্ড দুইটা টিমের লিড হিসেবে আমি জয়েন করলাম। আর সেখান থেকে আমি প্রথমবারের মতো বাংলাদেশের এডুটেক যেই ইন্ডাস্ট্রি সেটাকে আমি ভেতর থেকে দেখা শুরু করলাম। আর যা দেখলাম সেটা লিটারেলি আমাকে হতাশ করে তুললো। আমি দেখলাম যে আমাদের দেশের শিক্ষার্থীদেরকে বারবার একটা কথা শেখানো হয় যে তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে মাস্ট বাংলাদেশের কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেই হবে, এরপরে ভালো সিজিপিএ, এরপরে ভালো একটা ডিগ্রি, অ্যান্ড তারপরেই কেবল আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি একবার চিন্তা করুন তো, এটা কি আসলে সত্যি? একদমই না। বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্যান্য যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে পড়ার সুযোগ পান না, যারা সাধারণ কলেজ থেকে পাশ করছেন, যারা গ্রামে থাকছে, কিংবা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি, আর্টস কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করেছে। তাহলে আমাদের ওই থট অনুসারে এই মানুষগুলো কি কোনো কিছু করতে পারবেন না? ওই সময় তো আসলে এই প্রশ্নটাই আমাকে কষ্ট দিত, কারণ আমি খুব ভালো করে জানতাম যে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর মধ্যে অনেকে আছেন যাদের মাঝে খুব বেশি ভালো ডিগ্রি ছিল না। অ্যাপলের কো-ফাউন্ডার স্টিভ জবস, তিনি কিন্তু ভার্সিটি ড্রপ আউট ছিলেন। আবার আপনি যদি ইলন মাস্কের কথা ধরেন, তিনি নিজে নিজে রকেট সায়েন্স শিখে স্পেস এক্স তৈরি করে ফেলেছেন। এরকম মানুষগুলোর জীবনী পড়ে আমি বুঝেছিলাম আসল জিনিসটা ডিগ্রি না, আসল জিনিসটা হলো আপনার স্কিল, দক্ষতা। তখনই 2021 সালের 21শে নভেম্বর আমি শুরু করলাম নন একাডেমি। প্রথম যখন চিন্তা করলাম যে বাংলাদেশে আমি এডটেক নিয়ে কাজ করবো, তখন প্রথম যেটা মাথায় আসে যে ওকে, এটার নামটা আসলে কি রাখবো। সো আমি নন একাডেমি নামটা পিক করেছিলাম। এর পেছনে আমার ফান্ডাটা খুবই সিম্পল ছিল, যেটা আমাদের ট্রেডিশনাল প্রথা যে আপনি বিশ্ববিদ্যালয়ে বা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা না করলে কোনো কিছু করতে পারবেন না ভালো। সো এই প্রথাটা বেসিক্যালি আমি ভাঙতে চেয়েছিলাম। সো আমার সিম্পল ফান্ডা হলো নন একাডেমি। ইট মিনস আউট অফ একাডেমি যা কিছু আছে এভরিথিং আপনারা শিখতে পারবেন নন একাডেমি থেকে। অ্যান্ড এই লার্নিংটা আপনাকে আপনার ড্রিম পজিশনে নিয়ে যাবে, যেখানে হয়তো আমরা আগে শুধুই চিন্তা করতাম যে আমাকে ওই ড্রিম পজিশনে যেতে হলে আমাকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। সো সিম্পলি আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে কেউ যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থান থেকে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কেউ যে কোনো ভালো কিছু করতে পারে, এবং এটা শুধুমাত্র একাডেমির ভেতরে থেকে না, একাডেমির বাইরে থেকেও সম্ভব। যতটা সহজে আমি আপনাদেরকে গল্পটা বলছি, আমার শুরুর গল্পটা কিন্তু এতটাও সহজ ছিল না। প্রথমত আমি তখন একজন স্টুডেন্ট, আমি না চাইলেও আমাকে কঠিন একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হতো। এমন অনেক দিন গেছে যখন সিচুয়েশনটা এরকম ছিল যে আগামীকালকে আমার পরীক্ষা, কিন্তু আমি আজকে নন একাডেমির কাজ করছি কিংবা নন একাডেমিতে আমি ক্লাস নিচ্ছি। সো একদিকে নন একাডেমি আর একদিকে নিজের পড়াশোনা, দুটোই আমাকে সামলাতে হয়েছে। কিন্তু আমি লেগেছিলাম, কারণ আমি জানতাম আমি যে ক্লাস নিচ্ছি পরীক্ষার আগের রাতে, সেখানে হয়তো অপর প্রান্তে এমন একজন ছেলে বসে আছেন যিনি হয়তো গ্রামে আছেন, যার পরিবারের হয়তো কেউই টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, কিন্তু তিনি শিখতে চান, তিনি অনেক ভালো কিছু করতে চান। এটাই আমাকে আসলে স্পৃহা যোগাতো। আজ 2026 সাল, নন একাডেমি থেকে এখন শত শত শিক্ষার্থী ট্রেনিং নিচ্ছেন। আমরা অ্যাডভান্স প্রযুক্তি নিয়ে কাজ করছি, যে প্রযুক্তিগুলো শিখে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো মানুষ অনেক ভালো কিছু করতে পারবেন। আমি যখন নন একাডেমি শুরু করেছিলাম, বললাম যে আমার একটা মোটিভ ছিল যে আমাদের দেশের যে ট্রেডিশন এটাকে ব্রেক করা। আরও একটা আমার উদ্দেশ্য ছিল, সেটা হলো বাংলাদেশে আমাদের যে বিশাল একটা সমস্যা বেকার প্রবলেম, এই বেকারত্ব সমস্যার সমাধানে আমাদের নন একাডেমি যাতে ভূমিকা রাখতে পারে, এটাও ছিল আমার একটা গুরুত্বপূর্ণ মোটিভ টু স্টার্ট নন একাডেমি। যেন আমাদের শিক্ষার্থীরা শুধু দক্ষতা দিয়েই পৃথিবীর যে কোনো টপ কোম্পানিতে জব করতে পারেন। আমি বিশ্বাস করি যে আমাদের জীবনের মিনিং হলো পৃথিবীতে এমন কিছু রেখে যাওয়া যেটা আপনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও মানুষের জীবনে ভালো যোগ করবে, তাদের জীবনকে সহজ করবে, তাদের জীবনকে নিরাপদ করবে। আপনি হয়তো এই ভিডিওটা দেখছেন এবং মনে মনে ভাবছেন আমার তো ভালো ব্যাকগ্রাউন্ড নেই, আমি তো সাধারণ একটা কলেজের শিক্ষার্থীকে বল, আমিও কি পারবো? আপনার এই প্রশ্নের উত্তরে আমি জাস্ট একটাই কথা বলবো, আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। শুধু জীবনের লক্ষ্যটা ঠিক করুন আর অ্যাকর্ডিংলি স্কিল ডেভেলপ করুন, সেই ফিল্ডের মানুষদের সাথে নেটওয়ার্কিং করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাল ছেড়ে দেওয়া যাবে না,
লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকতে পারেন সিনসিয়ারলি, প্রতিনিয়ত আপনি শিখে যেতে পারেন এবং প্র্যাকটিস করে যেতে পারেন, বিশ্বাস করুন আজকে না হয় কালকে আপনার যে ড্রিম পজিশন, সেই পজিশনে আপনি অবশ্যই পৌঁছাবেন। শুধুমাত্র লেগে থাকুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।